আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। পরীক্ষা তো ফিজিক্স হয়ে গেল। আমি খুব দ্রুত প্রশ্ন কালেকশন করেছি যাতে খুব দ্রুত তোমাদেরকে সলভ দিতে পারি। তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ যে রাজশাহী বোর্ডের প্রশ্ন চলে আসছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে অন্যান্য বোর্ডেরও চলে আসবে। তো রাজশাহী বোর্ডের যে এমসিকিউ প্রশ্নটা ছিল খুব একটা কঠিন বলা যাবে না। তো একটু প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, এটা কিন্তু টর্ক। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে টর্ক। যেমন ভরবেগের পরিবর্তনের হার বল, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্ক। টর্কের সমান বলাটা ঠিক না, সমানুপাতিক বলা উচিত। তো যেহেতু সমানুপাতিক নাই, আমরা সমান বলতে পারি। ভূপৃষ্ঠ থেকে যে গভীরতায় উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান সমান হয় তার অনুপাত বের করতে বলেছেন। তাহলে আমরা জানি যে জিএইচ জিডি, জিএইচ মানে 1 - 2h/r সূত্র ইউজ করতে পারি, আর জিডি মানে 1 - h/r। এখানে কাটাকাটি করলে এটাকে এইচ থেকে ডি লিখি, তাহলে সুবিধা হবে। 2h = d। তাহলে আমাদের বলছে আগে থাকবে গভীরতা, পরে থাকবে উচ্চতা। তাহলে আগে গভীরতা, পরে থাকবে উচ্চতা। তাহলে 2:1 হচ্ছে আমাদের অনুপাত। জড়তার এটা সরল সূত্র, Ig + mh² সমান্তরালের উপাদ্য। একটা গাড়ি এত বেগে বাঁক নিতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়, রাস্তার ব্যাংকিং কোণ কত? তো রাস্তার ব্যাংকিং কোণ এটা তো বুঝতে পারছো, sin θ সমান h/x, মানে sin θ সমান লম্ব বা গতিপথের সূত্র দিয়ে। তাহলে θ সমান sin ইনভার্স 0.2 মারুফ ক্যালকুলেটর থেকে, একটা ক্যালকুলেটর সারা ক্লাসে ঢুকে গেছে। সাইন্টিফিক ক্যালকুলেটর আছে? আচ্ছা, আমি কালেকশন করছি, ওটা দরকার নেই। শিফা, ক্যালকুলেটর দেখে একটু সাইন্টিফিকটা তাড়াতাড়ি। আমি লাইভ ক্লাসে ঢুকে গেছি, ক্যালকুলেটর ছেড়ে চলে গেছি। এটি জানা মারুফ, আমরা লাইভ কোথা থেকে করছি? আমাদের কি ফেসবুক পেজ থেকে, এডুকেশন বাংলাদেশ পেজ থেকে? আচ্ছা, তাহলে একটু তোমরা সবাইকে শেয়ার করে দিও, তুই একটু শেয়ার করে দে। মানে তাড়াহুড়া করতে গিয়ে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। যাক, শিফট সাইন 0.2/8, 1.43, যে 1.43। রাস্তার ব্যাংকিং কোণ কত হলে গাড়িটি নিরাপদে বাঁক অতিক্রম করবে? তো নিরাপদে বাঁক অতিক্রম করার ক্ষেত্রে, নিরাপদে বাঁক অতিক্রম করতে হলে তাকে এই সূত্র ফলো করতে হয়, v²/rg। তো এখানে দেখো প্রশ্নের কোথাও কিন্তু আর এর মান লেখা নেই, ঠিক আছে? তো এটা কিন্তু প্রশ্নের এক প্রকার ত্রুটি মনে হচ্ছে। আর কই, tan θ সমান v²/rg। কেউ চাইলে এটাও লিখতে পারে h/x × v²/rg। তো যেটাই হোক না কেন, আমার তো আর লাগবে, রাস্তার বাঁকের ব্যাসার্ধ লাগবে, নাহলে কেমনে হবে? সো এটা অ্যান্সার আপাতত আমরা পাচ্ছি না। এত বেগে বাঁক নিতে গিয়ে এটাকেও ব্যবহার করতে পারছি না, কারণ এটাও তো তোমার ধরো এখনো, এটা তো করে না, এটা দিয়ে তো দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা, এটা আমরা রাখলাম। সমানুপাতিক চিত্রে ডি বিন্দু হচ্ছে আমরা অসহপীড়ন বলবো, যে ডি বিন্দুতে যাওয়ার পরে বস্তু সাধারণত ছিঁড়ে যায়। আমাদের বইয়ে এটাকে ভঙ্গুর পয়েন্ট বলা আছে, আমি দেখেছি বইয়ে এটাকে ভঙ্গুর পয়েন্ট বলে। তো এটাকে আমরা অসহপীড়ন বলবো। নিচের কোনটি ভেক্টর রাশি নয়? গ্রাডিয়েন্ট। আমরা ডাইভারজেন্স হবে অ্যান্সার। এটা অ্যান্সার হবে ডাইভারজেন্স। ডাইভারজেন্স হলো স্কেলার রাশি, আর গ্রাডিয়েন্ট হলো তোমার ভেক্টর রাশি। আচ্ছা, ডাইভারজেন্স হলো স্কেলার রাশি। তারপর হলো স্থির চাপে গ্যাসের তাপমাত্রা ঘনত্ব লেখচিত্র।
স্থির চাপে গ্যাসের তাপমাত্রা ঘনত্ব আমরা জানি পিভি ইকুয়াল এনআরটি, পিভি ইকুয়াল ডাব্লিউ বাই এম আর টি, পি ইকুয়াল ডাব্লিউ ভি এম আর টি। ডাব্লিউ ভাগ এম এটাকে আমরা ঘনত্ব বলতে পারি, সরি ডাব্লিউ ভাগ ভর, তাহলে ঘনত্ব এম আর টি। তাহলে ঘনত্ব যদি এ পাশে চলে আসে পি বাই রো আর টি বাই এম, তাহলে আমাদের দেখো তাপমাত্রা বনাম ঘনত্ব, তাপমাত্রার ঘনত্ব ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো আমাদের অধিবৃত্ত টাইপের হয়। সরল সঞ্চিত কণার সর্বনিম্ন অবস্থান ও সাম্য অবস্থানের দশা পার্থক্য। দেখো সরল সঞ্চিত স্পন্দন যারা দেয় তারা কোনো একটা পয়েন্টকে সাম্য অবস্থান ধরে আপ ডাউন করে। তো আমরা এটাকে পুরো ঘটনাটাকে 360 ডিগ্রি বলি। তাহলে এটা হচ্ছে 0, তাহলে উপরে উঠলো 90, আবার নামলো 180, আবার গেল 270। তাহলে আমরা যদি 360-এর মধ্যে কম্পেয়ার করি তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 3π/2, 270 ডিগ্রি হবে অ্যান্সার। যে সাম্য অবস্থান থেকে সর্বনিম্ন অবস্থান বলতে নিচেরটাকে বোঝানো হচ্ছে। তো এটার অ্যান্সার হচ্ছে 3π/2। কোনো বস্তুর গতিশক্তি 300% বাড়াচ্ছ মানে 400% হইলো, 400% হইলো মানে 4 গুণ হইলো। আর গতিশক্তি 4 গুণ হলে ভরবেগ 2 গুণ হয়, ভরবেগ 2 গুণ হওয়া মানে 100% বৃদ্ধি। আচ্ছা নেক্সটে চলে যাই। আচ্ছা সব এলোমেলো করে সাজানো হয়ে গেছে। আচ্ছা সরল দোলকের সাহায্যে কি নির্ণয় করা যায়? সরল দোলকের সাহায্যে আমরা কোন একটা জায়গার অভিকর্ষ ত্বরণ বের করতে পারি, পাহাড়ের উচ্চতা বের করতে পারি, সময় নির্ণয় করা যায় না। তাহলে এটা অ্যান্সার হবে 1 আর 2। সিলিন্ডারে হিলিয়াম গ্যাসের আয়তন, বি সিলিন্ডারে হিলিয়ামের তাপমাত্রা দেওয়া, চাপ দেওয়া, ভর দেওয়া। তাহলে আমাকে ঘনত্ব আয়তন বের করতে বলেছে, তাহলে তো সহজ সূত্র, পিভি ইকুয়াল এনআরটি। তাহলে ভি ইকুয়াল ডাব্লিউ ভাগ এম আর টি ভাগ পি। এখানে ডাব্লিউ মানে হচ্ছে 8 গ্রাম, 8 আর কি বলে তোমার হিলিয়ামের ভর চাপ ধরি আমরা, হিলিয়ামের ভর 4 পারমাণবিক ভর। এরপর 4 এর মানে 8.314, তাপমাত্রা হচ্ছে 127 যোগ 273 এম। পি হচ্ছে 70 সেন্টিমিটার পারদ চাপ। তাহলে এইচ রো 596, জি হচ্ছে 9.8, মানটা বের করি। হাইড্রোজেনের আণবিক ভর 2, হিলিয়ামের তো 4ই হয়। এগুলো মনে থাকে না, কি বাজে জিনিস। যাক তাহলে 8 গুণন 8.314, 8 গুণন 8.314 গুণন 127 যোগ 273 ভাগ ব্র্যাকেট 4 গুণন 0.7 গুণন, আচ্ছা আগে রেজাল্টটা বের করি, পরে উল্টাপাল্টা হলে বিপদ, ভাগ 4 গুণন 0.7 গুণন 13596 গুণন 9.8, 7.1 10 to the power minus 2, 7.1 10 to the power minus 2। বি সিলিন্ডারে হিলিয়াম গ্যাসের গতিশক্তি এ সিলিন্ডারের কত গুণ? গতিশক্তি, তো গতিশক্তি মানে আমরা জানি যেহেতু হিলিয়াম গ্যাস এটা এক পরমাণু গ্যাস, 3/2 এনআরটি ব্যবহার করা যায়। তো এখানেও 8 গ্রাম, এখানেও 8 গ্রাম, সব মূল সংখ্যা সেম হচ্ছে, তার মানে তাপমাত্রার অনুপাত বের করলেই হচ্ছে। তাহলে বি সি, সরি সি কেন এ, তাহলে বি সিলিন্ডারে হিলিয়াম গ্যাসের গতিশক্তি হচ্ছে এ সিলিন্ডারের কত গুণ? তাহলে যেহেতু বলছে এ সিলিন্ডারের কত গুণ, তাহলে আমরা এর তাপমাত্রা দিয়ে ভাগ করব। তাহলে বি তে তাপমাত্রা হচ্ছে 127 যোগ 273 ভাগ এটা এসটিপিতে আছে, তার মানে 273, 1.46। মহাকর্ষ ধ্রুবকের মাত্রা, মহাকর্ষ ধ্রুবক, দেখো মহাকর্ষ ধ্রুবক হচ্ছে
জি আমরা জানি এফ সমান জি এম এম ভাগ আর স্কোয়ার, তাহলে মহাকর্ষক জি সমান এফ আর স্কোয়ার এম ওয়ান এম টু, এফ আর স্কোয়ার এম ওয়ান এম টু। তাহলে জি এর মাত্রা কি হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু, তাহলে কেজি ইনভার্স ওয়ান মিটার কিউব এস ইনভার্স টু, তাহলে এম ইনভার্স ওয়ান এল কিউব টি মাইনাস টু। তাহলে এটা কোথায় আছে, কোথায় আছে, এই যে দেখো 1 নাম্বার দেখতে পাচ্ছি আমি, এম ইনভার্স এল কিউব টি ইনভার্স টু, 1 নাম্বার। বলের ঘাত, বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, বল ইন্টু ক্রিয়াকাল, একক হচ্ছে নিউটন সেকেন্ড, ঠিক আছে। বলের ঘাত ভরবেগের পরিবর্তন, তিনটা ঠিক আছে। একটি তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তারের ব্যাস দেওয়া আছে, তারের দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, কত বল প্রয়োগ করতে হবে, কত বল প্রয়োগ করতে হবে। তাহলে ইয়ং এফ সমান ওয়াই এ এল ভাগ এল, ওয়াই এর মান দেওয়া আছে 2.1 10 টু দি পাওয়ার 11 10 টু দি পাওয়ার 11 পাই আর স্কোয়ার লাগবে। আর তো না, এখানে ব্যাস দেওয়া আছে দেখো 2 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার হবে, তার মানে 10 টু দি পাওয়ার -3 স্কোয়ার। আচ্ছা, আর বিকৃতি, বিকৃতি হচ্ছে 0.5%, মানে 0.5/100। দৈর্ঘ্য বৃদ্ধিটাই হচ্ছে বিকৃতি, 0.5 ভাগ 100, 0.5 ভাগ 100। আচ্ছা, তাহলে মানগুলো বসাই 2.1 টু দি পাওয়ার 11 গুণন 3.1416 গুণন 10 টু দি পাওয়ার -3 স্কোয়ার গুণন 0.5 ভাগ 100। 3298, 3298, এই যে 3298 এখানে পাচ্ছ তুমি, এটা হবে। বাষ্পায়ন মানে একটা জায়গায় বাষ্প হবে, বাষ্প কতটুকু হবে, এটা বাষ্পটা মানে বাষ্পায়ন মানে কি কোনো তরল বাষ্প হয়ে যাচ্ছে, বাষ্পায়ন বলতে পারি আমরা। তো তরলের প্রকৃতির উপর নির্ভর করে, কথা সত্য। তরলের তাপমাত্রার উপর নির্ভর করে, এটাও সত্য, যে কোনো তাপমাত্রা তার বাষ্পায়ন হবে না। বায়ুর তাপমাত্রা, বায়ু টেম্পারেচার উপর ডিপেন্ড করে। তরলের আয়তন, তরলের আয়তনের উপর নির্ভর করে না, তরলের আয়তনের উপর কেন নির্ভর করবে। আচ্ছা, এরপর হলো একটা ইঞ্জিন 10⁵ কেজি ভরের বস্তুকে ভূমির সাথে 65 ডিগ্রি কোণে 72 কিলোমিটার/আওয়ার বেগে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা ইঞ্জিন এত কেজি ভরের বস্তুকে ভূমির সাথে এত কোণে টেনে নিয়ে যাচ্ছে, এখানে একটা বিষয় আছে, টেনে নিয়ে যাচ্ছে বলছে ভূমির সাথে 65 ডিগ্রি কোণে, এন্ড 65 ডিগ্রি কোণে টানছে নাকি 65 ডিগ্রি কোণে তলে টানছে, এখানে কিন্তু দুইটা বিষয়। একটা হলো যে ভূমির সাথে 65 ডিগ্রি কোণে টানছে, এভাবে টানছে একটা ইঞ্জিন, যেমন আমরা জাল টানি মাছ ধরার পর। আরেকটা হইতে পারে যে একটা ঢালু তল আছে এরকম, সেই তলটা 65 ডিগ্রি এই দিক দিয়ে টানছে। আচ্ছা, আমরা যদি প্রথমে এটা চিন্তা করি, মানে আমরা তো বুঝতে পারছি না, প্রশ্ন ক্লিয়ার করা নাই। ঘর্ষণের বাধা হচ্ছে 1000 কেজিতে 20 নিউটন, 1000 কেজিতে 20 নিউটন। ক্রিয়াশীল লব্ধি বল কত? এখানে একটা বিষয় খেয়াল করো, বস্তু কিন্তু সমবেগে যাচ্ছে, খেয়াল করছো, বস্তু যাচ্ছে সমবেগে। তো কখনো যদি সমবেগে কোনো বস্তু চলে, তাহলে আমরা বলতে পারি এখানে ক্রিয়াশীল লব্ধি বল হচ্ছে 0, ঠিক আছে। কারণ লব্ধি বল 0 না হলে বস্তু কখনো সমবেগে যাবে না। এখানে বলছে ভূমির সাথে 65 ডিগ্রি কোণে 72 কিলোমিটার/আওয়ার বেগে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে তুমি সমবেগে নিয়ে যাচ্ছ। তো যেহেতু তুমি সমবেগে নিয়ে যাচ্ছ, তার মানে অবশ্যই এখানে ক্রিয়াশীল লব্ধি বল হবে 0, কিন্তু অপশনে দেখো 0 নাই, তার মানে হয় প্রশ্ন ভুল, নাহলে কোনো একটা ঝামেলা আছে। এটা আমি অ্যাকচুয়ালি হয়তো বা লব্ধি বল, আমার যেটা মনে হচ্ছে লব্ধি বল চাইছে, মানে এইদিকে কত বল প্রয়োগ করেছো তুমি।
তাহলে আমরা জানি যে ঢালু তলে কোনো বস্তুকে তুলতে হলে আমাকে mg sin θ এই পরিমাণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, প্লাস যদি ঘর্ষণ থাকে ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতে হয়। তো আমি একটু মানগুলো বসায় দেখি। তো না, আমার মতে অ্যান্সার হচ্ছে 0, কারণ ক্রিয়াশীল লব্ধি বল কত? লব্ধি বল মানে অবশ্যই এখানে 0 হইতে হবে। তো এখানে প্রশ্নটা 100% ভুলই আছে। তো প্রশ্নের মান দেখে আমার যেটা মনে হয় যে তারা হয়তো বা এটা চাচ্ছে। আচ্ছা, এম এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, 9.8 sin 65 ডিগ্রি। ঘর্ষণ বল কত? 1000 কেজিতে 20 নিউটন, আর 10 টু দি পাওয়ার 5 কেজিতে কত? ঐকিক নিয়মে বের করো। তাহলে 1000 কেজিতে যদি 20 হয়, তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা 10 টু দি পাওয়ার 5 মানে কি 100,000। তাহলে 100,000-এ কত বলতে পারি? 2000। 1000-এ 20 নিউটন, তাহলে 100,000-এ 2000। তাহলে 10 টু দি পাওয়ার 5 গুণন 9.8 গুণন sin প্লাস 2000। ফ্লাইট মোড অন করে দাও। এইট 8.9 10 টু দি পাওয়ার 5, 8.9 10 টু দি পাওয়ার 5, তার মানে তারা এটাই বের করেছে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 8.9 10 টু দি পাওয়ার 5। কথা হলো এটা তো প্রশ্ন চাইনি, কিন্তু অপশনে এটা দিয়ে রেখেছে, এজন্য তোমরা কেউ চাইলে অপশনে এটা দাগাইতে পারো। এটা আমি যতটুকু ফিল করি এটাতে তোমাকে বোর্ডে মার্ক দিয়ে দেবে। ইঞ্জিনের ক্ষমতা কত? ক্ষমতা আবার কি? যেহেতু সমবেগে যাচ্ছে, এফ ভি চাপলেই হয়ে যায়, যে পি সমান এফ ভি। তাহলে বলের সাথে বেগ গুণ করে দাও, 72 কিলোমিটার পার আওয়ার। এটা তো আমরা জানি, 72কে 3.6 দ্বারা ভাগ করো, তাহলে 20 হবে। 72 ভাগ 3.6 20। তাহলে এই বলটার সাথে তুমি 20 গুণ করো, তাহলে 8.9 টু দি পাওয়ার 5 গুণন 20, এটার মান হচ্ছে 1.7 10 টু দি পাওয়ার 7। এটা আবার হর্স পাওয়ার বানাইতে হবে, তাহলে 746 দ্বারা ভাগ করো। 2.38, হ্যাঁ 2.38 10 টু দি পাওয়ার 4, এই যে অ্যান্সার। তাহলে এটা ঠিক আছে, বাট এই যে ক্রিয়াশীল লব্ধি বল আবার সমবেগে টেনে নিয়ে গেছে, সো সামথিং রং। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক সিক্ত বাল্ব থার্মোমিটার পার্টের পার্থক্য কত? সেই পার্থক্য যদি কম হয়, দুইটা মানে θ1 আর θ2, ওই যে আমরা গ্লেসিয়ারের উৎপাদকে যেটা করেছিলাম, তাহলে θ1 আর θ2 যদি কম হয়, পার্থক্যটা যদি কম হয়, তাহলে আবহাওয়া আর্দ্র মানে ভেজা আবহাওয়া নির্দেশ করে। তাহলে কথা ঠিক আছে। তাপমাত্রার পার্থক্য কম মানে ভেজা, তাপমাত্রার পার্থক্য বেশি তার মানে শুষ্ক, সেটাও ঠিক আছে। হঠাৎ হ্রাস পেলে ঝড় বৃষ্টি হয়, তার মানে ওখানে নিম্নচাপ হয়। হঠাৎ হ্রাস পাচ্ছে মানে ওই জায়গায় বাইরে থেকে জলীয় বাষ্প এসে ঢুকছে, আর কোথাও থেকে যদি বাইরে থেকে জলীয় বাষ্প ঢুকে ওই জায়গায় চাপটা কমে যায়। আচ্ছা, তার মানে তিনটাই ঠিক লাগছে। এরে তাড়াহুড়া করে কাজ হয় না। চিত্রে দুটি ভেক্টরের লব্ধির মান আর, একটি ভেক্টরের মানের সমান এবং তার সাথে লম্ব। তার মানে যে পি আর আর লম্ব, এর কথা পি এর কথাই বলছে। দুটি ভেক্টরের লব্ধির মান আর, একটি ভেক্টরের মানের সমান, তাহলে আর এবং পি এরা সমান, আর এবং পি এরা সমান, এবং এটা 90 ডিগ্রি সেটাও বলে রাখছে। অন্যটার মান কত, মানে কিউ এর মান কত? তা আমরা জানি আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। তাহলে আর স্কোয়ার পি এর মানও আর, আর স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ, এই পি এর জায়গায় আমি আর লিখতে পারি কজ আলফা। কজ আলফা খেয়াল করে দেখো তোমাদের মনে পড়ে কিনা, এটা যদি নদীর মতো করে চিন্তা করো, এটা স্রোত, নৌকা এদিকে গেল, সোজা ওপারে গেল, এমন ক্ষেত্রে আলফার মান বের করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করতাম, আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। তাহলে ইউ ভাগ ভি এর পরিবর্তে ইউ এর জায়গায় পি আছে, ভি এর জায়গায় কিউ আছে, তাহলে কজ ইনভার্স
মাইনাস পি ভাগ কিউ, তাহলে কজ আলফা সমান পি ভাগ কিউ, তাহলে এখানে মাইনাস পি বাই কিউ আমরা লিখতে পারি, পি এর জায়গায় আমরা আর লিখতে পারি, কিউ কিউ কাটা যাবে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার সমান 2r স্কোয়ার, তাহলে কিউ সমান √2r, তাহলে কিউ সমান √2r। কোন দোলক ঘড়িকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 0, তাহলে দোলন থেমে যাবে, ঠিক আছে, মানে টি এর মান অসীম হয়ে যাবে, তার মানে একবার থেমে যাবে, দোলন থেমে যাবে বলা যায়, এটাও ঠিক আছে। দোলনকাল অসীম হবে, ঠিক আছে। দোলকটি দ্রুত চলবে না, দ্রুত চলবেই না, তাহলে অ্যান্সার হবে ক। আর এর মান দেওয়া আছে, তোমাকে ডাইভারজেন্স বের করতে বলেছে। ডাইভারজেন্স কিভাবে বের করে, ডিডিএক্স ডিডিওয়াই ডিডিজ এর সাথে ডট গুণ করে দাও, তাহলে ডিডিএক্স ডিডিওয়াই ডিডিজেড এর সাথে যদি ডট গুণ করি, তাহলে এটার সাথে হবে ডিডিএক্স ডিডিএক্স থ্রাইস এক্স ডিডিএক্স 2i ডিডিজেড 4z, তাহলে এখানে হচ্ছে 3 - 2 + 4 3 2 7 5, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5। বল সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের পরিমাণ সর্বোচ্চ হয় 0 ডিগ্রি, এটা তো মুখস্থ। জগতে মৌলিক বল হচ্ছে 4টা। তো এই হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্ন ছিল, সিকিউটা নিয়ে পরে কথা বলবো, আগে এমসিকিউ গুলো তোমরা মিলাই নাও, ঠিক আছে। আর এখানে দুইটা প্রশ্ন তোমরা বুঝতে পারছো যে দুইটা প্রশ্ন একটু ঝামেলা আছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে রাস্তার ব্যাংকিং কোণ কত হলে গাড়িটি নিরাপদে বাঁক অতিক্রম করবে, এক্ষেত্রে আমাকে বাঁকের ব্যাসার্ধটা লাগবে, বাঁকের ব্যাসার্ধ ছাড়া এটা এক প্রকার মুশকিল কাজ। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে হয়ে গেল, এই যে ক্রিয়াশীল লব্ধি বল কত, ঠিক আছে, এই হলো ব্যাপার। বাকি তো মোটামুটি সবই সহজে ছিল, প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন হয়নি, ঠিক আছে। এখন ইনস্ট্যান্ট এত কম সময় করাটাই যত ঝামেলা। তো যাই হোক, সিকিউ নিয়ে পরে কথা বলবো, আগে এমসিকিউটাও নাও। আল্লাহ হাফেজ, ভালো থাকো।